আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি টি.এইচ. তোফা আমার সাথে প্রায় ১৭ বছর যাবৎ তরুণ দলের নেতৃত্বের সাথে জড়িত ছিল। বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। এই ১৭ বছরে তিনি ২৮ বার জেল জুলুম মামলা ও হামলার শিকার হয়েছে, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টি.এইচ. তোফা তরুণ দলের জন্য সর্বস্ব দিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছে। দুঃসময়ে দলের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। ৯৭টি মামলার শিকার হয়েছেন এবং জেল খেটেছেন বলে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকার ক্যান্টনমেন্ট থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়। তখন ওই সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করেন টি.এইচ. তোফা এবং আন্দোলন থেকেই গ্রেফতার হয়েছে টি.এইচ. তোফা। ২০১৩ সালে তোফার নেতৃত্বে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়। ওই হরতাল থেকে তার ২৬ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে। পরে তার নিজস্ব অর্থে নেতাকর্মীদেরকে জামিন নিয়ে আসেন। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময়ে টি.এইচ. তোফার বিরুদ্ধে ৯টি মামলা হয় এবং তাকে গুলি করার অর্ডার দেওয়া হয়। টি.এইচ. তোফাকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে অভিযান চালান ডিবি পুলিশ। তাকে না পেয়ে পরিবারের উপরে নির্যাতন ও বাড়িঘর ভাঙচুর করা হয়। টি.এইচ. তোফা রাজপথ থেকে ২৮ বার গ্রেফতার হয় এবং ৯৭টি মামলা হয় তার বিরুদ্ধে। ধারাবাহিকভাবে ১০৭ দিন রিমান্ড খাটে। টি.এইচ. তোফা দলের জন্য নিবেদিত প্রাণ। তার বিরুদ্ধে ৫ তারিখের পর আনিত অভিযোগটি মহামান্য হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে এবং টি.এইচ. তোফার পক্ষে রায় দিয়েছে বলে জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীত আবেদন করব, টি.এইচ. তোফার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অতি শীঘ্রই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি আবেদন করব তোফাকে অতি শীঘ্রই তরুণ দলের শপথে বহাল রাখা হোক। টি.এইচ. তোফা আমার সাথে প্রায় ১৭ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নেতৃত্বের সাথে জড়িত। তিনি এই ১৭ বছরে অনেক জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছেন। পাশাপাশি আর্থিকভাবেও তিনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিগত দিনের এই সময়গুলোতে টি.এইচ. তোফাকে যেইভাবে সাপোর্ট দেওয়ার দরকার ছিল আমাদের পক্ষে আসলে সেইভাবে সাপোর্ট দেওয়া হয় নাই, আমরা পারিনি, কারণ পরিবেশ আমাদের অনুকূলের বাহিরে ছিল। তারপরেও টি.এইচ. তোফা তার সর্বস্ব দিয়ে এই দলের জন্য অনেক ত্যাগ করে গিয়েছেন এবং দলের জন্য তিনি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন।